ভাই ভাই তুমি আমাকে বাঁচাও ভাই, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে ভাই, তুমি আমাকে বাঁচাও ভাই, বাঁচাও। শান্ত হও, শান্ত হও। কে মেরে ফেলবে তোমাকে? ওরা মানুষটা অন্যরকম দেখতে, তুমি আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলো ভাই, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, চলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে না ঠিক না, তাহলে মনে হয় ওরা আমাকে মেরেই ফেলতো। সত্যি করে বলো, তুমি কি দেখেছো? মানুষের মতোই, কিন্তু মানুষ না, একবারে ভয়ঙ্কর দেখতে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, ওরা ওরা আজ কি পৃথিবীতে এসছে। আজ কি পৃথিবীতে এসছে মানে? এর আগে কোথায় ছিল? তা জানিনি, জীবনে প্রথম দেখলাম। ওরা জানি কি একটা বলছিল, পৃথিবী ধ্বংস, মানব জাতিকে শেষ করব। তুই ঠিকই শুনেছি, এই মানব জাতিকে আমরা শেষ করতেছি। প্রথমে তুই বাবু, তোর কি ব্যাপার রে? হুকুম করার আগে সব কাজ করে ফেলছি। তুমি আমার মা, তোমাকে আমি কাজ করে দেবো না? বাবা, আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। মা, 10টা টাকা দাও না। এবার বুঝতে পারছি, টাকা লিয়ার লেগে সব কাজ করছি না। এ তাহলে 5 টাকা। কিরে বাবু, টাকা নিয়ে গা ধুতে লাগলি যে? দোকানে যাবো তো, তাই একটু সিনচাম হয়ে যায় ভালো। তোকে বলে বলে গা ধুতে পারিনি, আর তুই আজ একাই গা ধুচ্ছি। তোর মনে যে কখন কি হয় আমি কিছুই বুঝতে পারি না। এই কি লিবি বল? আগে এই লোকটাকে দাও। চাচা কি নেবেন? সাবান দাও মা। টাকা খাতায় লিখে দেবো। এই এবার বলতে কি লিবি? এই ছোড়া, পিট পিট করে কি দেখছি? কি লিবি বলবি তো? হ্যাঁ বলছি। 1 টাকার একটা লাভ চকলেট দাও, 2 টাকার মটমটে দাও, আর 1 টাকার ভাতের বিস্কুট দাও। আর 1 টাকার কি নিবি? ওই 1 টাকাটা তোমার কাছেই থাক, আমি পরে এসে অন্য কিছু নেব। কি রে, দোকানের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকলে যে? একটা কাগজ দাও না। এই ছোড়া না খুব জ্বালাত পারে, এটা লে। কি করে? কাগজটা যত্ন করে পকেটে ভরছি কেনে? জানিস রমজান, আর কি বুঝতে পারলু, সালমা আমাকে কত ভালোবাসে। সালমা তোকে ভালোবাসে? তুই কি করে বুঝলি? আমি তো কাগজটা চানো, তখন হালকা হাতে টাচ করে মিসকে মিসকে হাসছিল। তাই নাকি? তাহলে ভালোবাসে কতটা বুঝলি দে। কি করে বলে
আমার কেমন কেমন লজ্জা লাগছে। তোর আবার লজ্জা কিনা আছে নাকি? শোন, সিনেমায় দেখিনি নাকি ভালো কোটফুট পরি হাম্বা গাড়ি বলে আই লাভ ইউ? এইভাবে বললে কাজ হবে তো? আরে হ্যাঁ রে, হবে রে হবে। তাহলে আমার কোট আছে, কাল কি হাম্বা গাড়ি বলবো। দোকানে তো কেন কই গো? দোকান যাবো। থাম থাম, তো চুলটা ঠিক করে দিই। এই অত চেঁচাচ্ছি কেন? কি লিবি বল। কিছু লেব না, সালমা নাই। এই তুই দোকান লিবি না সালমা লিবি? সালমা। ও সালমার সাথে ধারে লিবি না? সালমা প্রাইভেট পড়তে গেছে, আসুক তখন লিস। সালমা প্রাইভেট পড়তে গেছে? এই রমজান, আমি তো সালমাকে ভালোবাসি, আর আব্বা শুধু জানে। তুই কি করে বুঝলি? দেখলি নি আর আব্বা বললো সালমানি বালা কি লিবা। তাহলে তুই সালমাকে চালিনি কেনে? হাট, শ্বশুরের সঙ্গে এইসব জিনিস চাওয়া যায়? সালমা যেহেতু নাই, কালকে আলাবে বলিস। চবার চ। না না, আজকে বলবো। জায়গাটা পড়ার সময় মা বলছিল গরমের সময় এখানে পড়ছি, দরকার হয় যেখানে প্রাইভেট পড়ে সেইখানে যাবো। তাও আজকেই বলবো, ডেলে ডেলে এই কোট পড়তে পারবো না। ঠিক আছে তাহলে চ। তাড়াতাড়ি চ, অনেক দেরি হয়ে গেল। স্কুল যাবো কখন? সালমা আই লাভ ইউ। ফুলগুনা ধরো। কি করে? কে রে সালমা? পিছের বস্তা থেকে প্রপোজ করছে যে? আল্লাহ আমার কপালে সুখ লিখতেই ভুলে গেছে। কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই, সাধারণ জনগণের কথা ভাবতে তো সরকার ভুলে গিয়েছে। শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে নিজের গতি সামলাতে ব্যস্ত। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। এটাই তো বাস্তব। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। মানে? জানি না। আমি তো মনে মনে এমন একটা ছেলে চেয়েছিলাম। তবে আমি আমার মনের কথা চেপে রাখতে পারি না। আপনাকে একটা কথা বলবো? আমি তো এটাই চাই। হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উঠি। হ্যাঁ। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ। তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তাহলে তুই? এই তো কাজ করছি। এই, আমার ছেলের সাথে বিয়ে হতে আমাকে শাশুড়ি বলে ডাকতে তো লজ্জা করে না? লজ্জা করে কি করবো শাশুমা? সেই ছোটবেলা থেকে কথা দিয়ে রেখেছো আমাকে নাকি এবারের বউ বানাবে, এখনো পর্যন্ত তো নিয়ে আসলে না। তোমার বৌমা তো এই বাড়িতে আসার জন্য ছটফট করছে। তোমার ছেলে কোথায়? দেখো ঘরে আছে।
পাগলি কোথাকার। জানি না তুমি কে, তবে এক পলকের একটু দেখায় তুমি আমার মনটা চুরি করে নিয়েছো। কি যেন করেছো আমায়, অনেক মিস করছি তোমায়, অনেক। কি ব্যাপার একা একা হাসছিস? তোকে আবার ভূতে দিলে নাকি? তুই এখানে, তোকে আমার ঘরে আসতে নিষেধ করিনি। তুই সবসময় আমায় এমন করিস কেন বলতো? তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো বিয়ে করবো না। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ও ছোটবেলায় কি কথা আছে সেটা আমি মানি না। তুই আমার বন্ধু ঠিক আছিস, কিন্তু আমি তোকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার সাহস তো মন্দ নয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারকার মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো, আমরা চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাব। তো আমরা চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা এখন একটি গ্রামের ভিতর যাইতেছি, মানে হাইওয়ে রোডে। তো আপনারা তো জানেনই কী পরিমাণ জাম থাকে সব সময়। তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাইতেছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন শর্টকাট রাস্তায় কিন্তু কোনো জাম নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, শুধু আমরা যাইতেছি। তো আমি যদি আপনাদেরকে যাওয়ার পথে এদিকের অংশটা আপনাদেরকে দেখাই, তো এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে গতি সীমিত, ডান দিকে মোড়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার বাঁকে কিন্তু আগে বুঝিয়ে দিয়েছে যে ডান দিকে কিন্তু একটি মোড় চলে গেছে, সাবধানে। তো আমি যাওয়ার পথে এপাশে দেখতে পারতেছি যে রাস্তার সাইডে অনেক সুন্দর করে একটি কিন্তু ডিজাইন করে বাড়ি করে রেখেছে। তা তো আপনারা দেখতে পারলেন। তো আমি যদি সামনের দিকে আপনাদেরকে একটু দেখাই, তো আপনারা তো দেখতে পারলেন অনেকগুলো কিন্তু মুরগির বাচ্চা আর মুরগি সহ কিন্তু ঘুরতেছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু একটি ভ্যানগাড়িটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সামনের দিকে যাইতেছে। তো আমি যদি আপনাদেরকে এপাশে দেখাই, একটি গাড়ি কিন্তু দাঁড় করানো আছে, আমরা দেখতে পারতেছি। তো আমরা এখন একটি কিন্তু দোকানের সামনে চলে এসেছি। তো দেখতেই পারতেছেন দোকানে কিন্তু তারা দেখতে পারতেছি যে, তো আপনারা তো দেখতেই পারতেছেন যে একটি ভ্যান গাড়ি দিয়ে তারা অনেকগুলো কিন্তু পাটকাঠি কিন্তু তাদের দিকে নিয়ে যাইতেছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি কিন্তু ধানের কিন্তু সুমেল, এ জায়গায় কিন্তু ধান থেকে চাউল বের করা হয়। তো আপনারা যারা তখন পর্যন্ত আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।